আসসালামু আলাইকুম। এটি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আর প্রথম ভিডিওতেই আমরা নিয়ে এসেছি লারাভেল দিয়ে একটি ছোট্ট ব্লগ প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা ফ্রন্ট এন্ডে স্ট্যান্ড ব্লক নামে একটি HTML টেমপ্লেট ইউজ করব, যেটা কমপ্লিটলি ফ্রি এবং আমি এটা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এরপরে ব্যাক এন্ডের জন্য আমরা ইউজ করব মলট্রান অ্যাডমিন ড্যাশবোর্ড নামে একটি পেইড ড্যাশবোর্ড টেমপ্লেট বা অ্যাডমিন টেমপ্লেট। তো প্রথমত আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের সেই ফ্রন্ট এন্ড, অর্থাৎ আমাদের ব্লগ ওয়েবসাইটের লেআউট বা ওয়েবসাইটের ডিজাইন। তো এখানে আমরা ইউজ করেছি স্ট্যান্ড ব্লগ নামে একটি ফ্রি টেমপ্লেট, যেখানে প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটি লোগো এবং মেনু বার, এখানে কিছু মেনু রয়েছে এবং এখানে একটি স্লাইডার দেওয়া আছে, যে স্লাইডারটা আসলে একটা ক্যাটাগরি এবং ওই ক্যাটাগরির লেটেস্ট যে পোস্ট আছে সেই পোস্টকে নিয়ে এখানে শো করতেছে। এরপরে একটা সেকশন, এই সেকশনটা আপাতত আমাদের লাগবে না, কারণ এটা এটা আমাদের ব্লগ প্রজেক্টের সাথে যাবে না। এটা আসলে এই টেমপ্লেট যেহেতু ফ্রি, এদের এই কম্পোনেন্ট তারা তৈরি করে রাখছে, এটা আমরা ডিলিট করে দেবো। ওকে, এরপরে এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের প্রথম পোস্টটা শো করতেছে এবং এই পাশে সাইড বার। তো সাইড বারে যদি একটু লক্ষ্য করি, এখানে দেখবো যে প্রথমত রয়েছে একটি সার্চ সার্চ ফর্ম বা সার্চ বার এবং এরপরে রয়েছে রিসেন্ট পোস্ট। এখানে কিছু রিসেন্ট পোস্ট আমাদের শো হবে। এই পোস্টটা অ্যাডমিন করতে পারে অথবা এডিটর বা ওয়েবসাইট আরও যে ইউজারগুলো আছে তারা এই পোস্টগুলো করবে, সেই রিসেন্ট পোস্টগুলো আমাদের এখানে শো করবে। এরপর আমাদের ক্যাটাগরিজ, আমাদের এই ব্লগ ওয়েবসাইটটি কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করা হয়, আমাদের অথরটা কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে, সেই ক্যাটাগরিগুলো এখানে শো করাবো। এবং ট্যাগ ক্লাউডস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ট্যাগসগুলো আমরা এখানে শো করতে পারি। এরপরে এই পাশে যদি খেয়াল করে দেখি, এখানে আমাদের পোস্টগুলো শো করতেছে। পোস্টগুলো কীভাবে শো করতেছে, প্রথমে পোস্টের ইমেজ বা পোস্টের যে ফটো, সেই ফটোটা এখানে শো করতেছে। এরপরে পোস্টের ক্যাটাগরিটা শো করতেছে এবং এখানে পোস্টের টাইটেলটা শো করতেছে এবং এখানে অ্যাডমিন কে পোস্টটা করেছে, অথরের নেম এবং কত তারিখে এবং কতগুলো কমেন্টস রয়েছে সেখানে শো করতেছে এবং এখানে একটা শর্ট ডেসক্রিপশন শো করতেছে পোস্টের। এবং এখানে এই পোস্টে কোন কোন ট্যাগস ইউজ করা হয়েছে সেই ট্যাগস নেমগুলো এখানে শো করতেছে এবং এখানে সোশ্যাল লিঙ্কস, এখানে ক্লিক করলে এই পোস্টটা ফেসবুক, টুইটার, গুগল প্লাস যেখানেই দেন না কেন সেখানে আপনার শেয়ার হবে। এভাবে এখানে বেশ কিছু পোস্ট শো করানো হয়েছে এবং এরপরে দেওয়া হয়েছে যে ভিউ অল পোস্ট, এই বাটনটা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে বা আমাদের সমস্ত পোস্টগুলো এখানে শো করবে। এবং এখানে নিচে রয়েছে আমাদের ফুটারে দেখতে পাচ্ছি কিছু সোশ্যাল লিঙ্কস এবং কিছু না, জাস্ট কপিরাইট সেকশন। ওকে, এতটুকুই যেহেতু বলছি যে খুবই সিম্পল একটা টেমপ্লেট নামাবো আমরা। এরপর যদি খেয়াল করি অ্যাবাউট আস পেজে যদি যাই, এটা নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না। এটা সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দেবো আমি, কারণ এটা HTML CSS দিয়ে শুধু করে দিতে হবে স্ট্যাটিক। চাইলে আমরা এটা ডাইনামিক করতে পারি, নাও করতে পারি। তো ঠিক আছে, এরপরে আসতেছে ব্লক এন্ট্রায়ার্স, অর্থাৎ এখানে আমরা এটা এইভাবে রাখবো না, আমরা রাখবো হচ্ছে অল ব্লক বা অল ব্লক, এই টাইপের আমরা এখানে রাখবো, যেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সবগুলো ব্লক এখানে শো করবে। এবং এই ব্লকটা শো করবে হচ্ছে, এখানে আমরা সাইড বার রাখবো না, এটা আমরা ব্লক শো করাবো 3 কলাম অথবা 4 কলাম ভাবে শো করবো, এভাবে পরপর শো করবো। এবং সবার সাথে থাকবে হচ্ছে পেজিনেশন, এই যেখানে দেখতে পাচ্ছেন পেজিনেশন। তো এখন দেখি যে কোনো একটা পোস্টের উপর যখন আমরা ক্লিক করব তখন সেই ভিউটা বা সেই পেজটা দেখতে কীরকম হয়। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন যে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট ভিউ বা সিঙ্গেল পোস্ট ভিউ করার জন্য যে পেজ দরকার সেই পেজের ডিজাইন। তো এখানে ইমেজ শো করবে এবং এখানে ফুল বডি আর রয়েছে নিচে কমেন্টস। এই কমেন্টসটাও আমরা তৈরি করার চেষ্টা করবো এবং কমেন্টসটা অবশ্যই আমরা অ্যাজাক্সের থ্রুতে করবো। আবার এখানে চাইলে আমরা এই পোস্টটাকে লাইক করার বা লাইক ডিসলাইক এরকম সিস্টেম বা ফ্যাসিলিটি নিয়ে আসতে পারি। ওকে, তো এরপরে আসবে হচ্ছে কন্ট্যাক্ট আস, এই পেজটাতে দেখবো যে একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে। এই ফর্মটা আমরা অবশ্যই খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করবো এবং একজন কন্ট্যাক্ট করার সঙ্গে সঙ্গে তার ইমেইলে আমরা অটো মেইল পাঠাবো, এরকম ব্যবস্থা আমরা তৈরি করতে পারি। এরপর এখানে রয়েছে গুগল ম্যাপস নিয়ে আমি খুব বেশি কাজ করবো না, এটা জাস্ট আইফ্রেম দিয়ে আমি এটা কাজ চালিয়ে নেবো, এটা এপিআই দিয়ে খুব বেশি কিছু করবো না। ওকে, খুবই সিম্পল রাখার চেষ্টা করতেছি। তো এই ছিল ওভারঅল আমাদের ব্লগ যে টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেটটার
ওভারভিউ। এরপর দেখি আমাদের ড্যাশবোর্ড, যেহেতু বলছি যে মলটা এটা একটা কি বলা যায়, এটা একটা পেইড ড্যাশবোর্ড, তো এটা যদি খেয়াল করেন এটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এইটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর একটা টেমপ্লেট যদি খেয়াল করেন। তো আমাদের এত কিছু লাগবে না, হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে চাইলে ইউজ করতে পারি হচ্ছে আমাদের ফর্ম মাস্ট বি লাগে, আমরা এখান থেকে ফর্ম ইউজ করতে পারি, জেনারেল ফর্ম বা ফর্ম ভ্যালিডেশন। এখানে যদি খেয়াল করি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের থ্রুতে ভ্যালিডেশন করা হয়েছে এখানে, এটা আমরা ইউজ করতে পারি, খুবই ভালো। এরপরে থাকবে হচ্ছে আমাদের কিছু এডিটর লাগবে, যেহেতু আমরা পোস্ট লেখালেখি করবো এর জন্য আমরা এই এডিটর ইউজ করতে পারি। এটা খুবই চমৎকার একটা এডিটর বলতে পারেন, এখানে সব কিছু মোটামুটি করা যায়। আবার এখান থেকে ইমেজ আপলোড করার ব্যবস্থা রয়েছে, এই যে ইমেজ, এটা ইমেজ আপলোড করতে পারে বা ইমেজের ইউআরএল দিয়েও এটা কাজ করতে পারে। তো ওকে, এটা খুবই সুন্দর, চমৎকার। এরপরে আমাদের লাগবে হচ্ছে টেবিল। এখানে যদি খেয়াল করি আমরা যদি টেবিল, বেসিক টেবিল যদি ইউজ করি, আমরা বেসিকটা ইউজ না করে আমরা ইউজ করবো ডাটা টেবিল। এটা খুবই সুন্দর, চমৎকার। এটা এখানে যদি দেখি এখানে বেশ কিছু সিস্টেম আছে, এখানে সার্চ অপশন আছে, এখানে শর্ট করার অপশন আছে, আবার এখানে পেজিনেশন রয়েছে, হ্যাঁ, এটা আমরা ইউজ করবো, খুবই সুন্দর। তো এই ছিল ওভারঅল মোটামুটি আমাদের। আপনারা যে কোনো ধরনের টেমপ্লেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি এটা ইউজ করবো বা এটা আমি ইউজ করবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এতটুকুই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে পারি, এবং ইনস্টল করার পরে সেই প্রজেক্টে আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট শুরু করে দেবো। তো ওকে, ধন্যবাদ। এইটুকু আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো।